বাড়িতে হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে তাহলে ঢ্যাঁড়সের এই অভিনব রেসিপিটি একবার বানিয়ে দিন। খেতে হবে অপূর্ব। ভাত হোক বা রুটি একদম জমে যাবে। তো আজ আপনাদের দিদিভাই বানিয়েছিল ভেন্ডি দো পেঁয়াজা। তাহলে চলুন রেসিপিটি কিভাবে বানিয়েছে আসুন দেখে নিই। তো ভেন্ডি দো পেঁয়াজা বানানোর জন্য প্রথমেই আমরা কিন্তু ভেন্ডিটা কেটে নিয়েছি আর ভেন্ডিগুলোকে এইভাবে একটু তিরছা করে কেটে নিয়েছি। তো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার তেলটা গরম হয়ে গেলে যে ভেন্ডিগুলো কেটে রেখেছিলাম ওই ভেন্ডিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব সুন্দরভাবে ভেন্ডিগুলোকে একটু ভেজে নেব। তবে এই ভাজা অবস্থায় একদম কিন্তু লবণ দেওয়া যাবে না। লবণ দিয়ে দিলে ভেন্ডিটা কিন্তু গলে যাবে। তো ভেন্ডিটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো পেঁয়াজটা কিন্তু কেটে এইভাবে ছাড়িয়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। একটা কথা মনে রাখবেন, ভেন্ডিটা ভাজার পরে কিন্তু লবণটা দিতে হবে। তো আবারও কিন্তু 2 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও দেখুন হালকা একটু মজে এসছে। তো এবার ভেন্ডি আর পেঁয়াজটাকে একটা পাত্রে আমি তুলে নেব। এবার ওই একই কড়ার মধ্যে আবারও দিয়ে দিলাম অল্প একটু সরিষার তেল। তেলে প্রথমেই ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে, তারপর দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তো তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, দেখে আশা করি বুঝতেই পারছেন। এবার এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। তো আদা আর রসুন বাটা দিয়ে আবারও কিন্তু খুব সুন্দরভাবে একটু কষিয়ে নিচ্ছি। যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টমেটো পিউরি, সাথে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। তো মিক্সি ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার আবারও 3 থেকে 4 মিনিট খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না তেলটা ছেড়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আর খুব সুন্দরভাবে কিন্তু তেলও ছেড়ে এসছে। এবার এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে আবারও কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো জলটা কিন্তু এখানে অল্পই দিতে হবে, বেশি দেওয়া যাবে না, যেহেতু ভেন্ডি পেঁয়াজা একটু শুকনো শুকনোই হবে। তো পরিমাণ বুঝে কিন্তু জলটা দিতে হবে। এবার জলটাকে একটু ফুটতে দেব। দেখুন বন্ধুরা জলটা কিন্তু ফুটে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ আর ভেন্ডিটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবারও কিন্তু খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিলাম। তো এইভাবে কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। মানে যে এক্সট্রা জলটা আছে ওই এক্সট্রা জলটাকে একটু শুকিয়ে নিতে হবে। দেখুন তরকারিটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই তরকারিটা আপনারা ভাত হোক বা রুটি যে কোনো জিনিসের সাথে কিন্তু সার্ভ করতে পারেন। এবার একটা প্লেটের মধ্যে গরম গরম সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা যেটা বললাম, হঠাৎ করে যদি কোনো অতিথি চলে আসে আর বাড়িতে যদি ভেন্ডি থাকে এই রেসিপিটা একবার বানিয়ে দিবেন, দেখবেন খেয়ে অপূর্ব কথাটা বলবেই। তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর সাবধানে থাকবেন। আর দেখুন বন্ধুরা রেসিপিটি কত সুন্দর লাগছে দেখতে, দেখে আশা করি বুঝতেই পারছেন খেতে কতটা অপূর্ব লাগবে। তাহলে আজকের মতো টাটা।